রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার জীবনের সাথে আর আমার সাহাবীদের জীবনের সাথে যাদের জীবন মিলে যাবে এরাই হবে আমার সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের জীবনের সাথে আমাদেরকে জীবন মিল করতে হবে এবং সাহাবাদের জীবনের সাথে আমাদেরকে জীবনের মিলানো লাগবে। কারণ আল্লাহ তাআলা রাসূল বলতেছেন যে মান আলাইহি ওয়া আসহাবি, আমার জীবনের সাথে এবং সাহাবীদের জীবনের সাথে যার জীবন মিলে যাবে আমার এই উম্মতেরই জান্নাতে যাবে। এজন্য আমরা সাহাবীদের সাথে জীবন মিলানো লাগবে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন সত্যবাদী যারা নামাজ কালাম পড়ে, যারা হক পথে থাকে, যারা সত্য উপরে থাকে, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মেনে চলে, এটাই হচ্ছে সত্যবাদী। তো এই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এজন্য আমরা আল্লাহ তাআলার যে হুকুম হাকামগুলি আছে আমরা এগুলি পালন করার জন্য চেষ্টা করব। আর আমরা আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাব। আমরা যা চাওয়া, যা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা চাব। আমরা যদি কোনো মানুষের কাছে চাই, সে মানুষ দিতে পারবে না। তো যদি দিতে না পারে তাহলে আমরা তার কাছে চাই তো আমাদের ধনতে লাভ নেই। আর আল্লাহ তাআলা বলছেন যে বান্দারা তোমরা যা প্রয়োজন, যা চাওয়ার দরকার আমার কাছে চাও। তোমার অভাব অনটনে পড়ে আছো আমার কাছে চাও, তুমি ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও, তুমি খাদ্য পাচ্ছ না আমার কাছে চাও, তোমার জামা কাপড় নাই আমার কাছে চাও, তোমার বাড়ি নাই তুমি আমার কাছে চাও, তোমার ঘর নাই তুমি আমার কাছে চাও। তুমি আমার কাছে যদি চাওয়ার মতো যদি চাও আমি আল্লাহ তাআলা অবশ্যই দেব, আর না দিয়ে আমি থাকতে পারি না। সুবহানাল্লাহ। আমরা চাই নামাজ কালাম পড়ি না, চাইছি আল্লাহর কাছে। আমরা আল্লাহ তাআলার কাছে চাই কিভাবে নামাজ কালাম পড়ি না, আল্লাহ এটা দাও এটা দাও। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যখন তোমরা নামাজের ভিতরে যাও, যখন সিজদায় যাও, যখন তোমরা নফল নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, এই নামাজের মাধ্যমে সিজদায় যখন যাও তখন আল্লাহ তাআলার অতি নিকট হয়ে যাও। তো যখন আল্লাহ তাআলার অতি নিকট হয়ে যাও তখন আল্লাহর কাছে যা চাইবে তাই পাইবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সিজদার ভিতরে চাচ্ছি না, নামাজ নাই কালাম নাই, আমরা চাচ্ছি কিন্তু আমরা পাচ্ছি না। অথচ আমরা অভিযোগ করি বসি যে আল্লাহ তাআলার কাছে যা চাই তা পাই না। আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই তোমাকে দেব, তুমি সেইভাবে চাও, সেই চাওয়ার পদ্ধতি অনুযায়ী তুমি চাও। কিন্তু সেইভাবে নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজের ভিতরে যখন যান, সিজদার ভিতরে গিয়ে আল্লাহ তাআলার কাছে চান যে আল্লাহ, নামাজের ভিতরে বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এরকম তাসবিহগুলি পড়েন, এই দোয়াগুলি পড়েন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা মিন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যে আল্লাহ আমি হালাল উপার্জন করতে চাই, আমার সংসারের ভিতরে আমার যত ইনকাম আছে, আমার যত জমি আছে, আমার যত জায়গা আছে, আমার যত ঘর আছে, আমার যে বাড়ি আছে, আমার যে টাকা পয়সা আছে, এর ভিতরে যেন হারাম না থাকে। আল্লাহ যাতে হারাম না আসে আমি তোমার কাছে পানা চাচ্ছি। আমার উপার্জনের ভিতরে, আমার ইনকামের ভিতরে, আয় রোজগারের ভিতরে যাতে হারাম না ঢোকে, যাতে হারাম না ঢোকে আমাকে সেই সাহায্য করেন। তো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহ আমাকে হালাল উপার্জন করার তৌফিক দাও। আমি হারাম পথে থাকতেছি না। আর হারামিকা, এবং আমার অর্থ সম্পদের ভিতরে যে হারাম আছে এইগুলো তুমি বের করে দাও। এখন যদি কোনো সম্পদশালী যদি বলে যে আমি আমার যত ভিতরে যত অন্যায় টাকা আছে, হারাম টাকা আছে, আল্লাহ তুমি এগুলি বের করে দাও, তো আল্লাহ তাআলা তখন এই কথা কবুল করে নেবেন যে আল্লাহ তুমি তো বলছো বান্দা যে আমার ভিতরে যত হারাম টাকা আছে এই হারাম টাকা বের করে দাও। হারাম টাকা কিভাবে বের করবে? আপনার এই হারাম টাকা বের করবে আপনার সংসারের ভিতরে একটা অশান্তি ঢুকায় দিবে, একটা রোগ ব্যাধি ঢুকায় দিবে, একটা রোগ ব্যাধি ঢুকায় দিল, বা একটা পরীক্ষার ভিতরে আপনাকে ফেলায় দিল, এমন একটা পরীক্ষার ভিতরে ফেলায় দিল যে আপনাকে ডলি শুনে যাচ্ছে, খালি ডলি শুনে যাচ্ছে। ওই যে আপনি বলছেন যে হারাম টাকাগুলি বের করে দাও,
হারাম টাকাগুলি বের করে দাও, আল্লাহ তাআলা বের করা শুরু করছেন। কিন্তু হারাম টাকা যে বের করে দেন এটা কেউ কয় না, কয় কি কেউ কয় না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমার ভিতরে যে হারাম টাকা আছে এটা যদি বের করার কথা নাও বলো, এর শাস্তি কিন্তু তোমার জন্য অবধারিত, এর শাস্তি তোমার জন্য অবধারিত। কারণ হারাম তোমার ভিতরে আছে, তোমার সম্পদের ভিতরে হারাম আছে। এই হারামের টাকা দিয়ে তুমি যত ইবাদত করো এই ইবাদত আমি আল্লাহ তাআলা কবুল করি না। আল জাসাদা গুজিয়া বিল হারাম, হারামের টাকা দিয়ে আপনি যেই খাদ্য খাবেন ওই খাদ্য থেকে যে আপনার পুষ্টি হবে, শরীরের ভিতরে রক্ত তৈরি হবে, এটা যতদিন থাকবে ততদিন একটা সিজদা কবুল হবে না। আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার যে ইনকাম আছে তুমি আমার অল্প ইনকামের ভিতরে তুমি বরকত দিও, আর আমার এই অল্প ইনকামটাই যেন হালালের উপরে হয়, আমার ইনকামটা যেন হালালের উপরে হয়, যাতে আমার শরীরটা পবিত্র থাকে। যদি আপনার পরিবারটা যদি কোরআন হাদিস ভিত্তিক অনুযায়ী পরিচালনা হয় তাহলে এই পরিবারটা কত শান্তি। আপনার ছেলে নামাজ পড়ে, আপনার মেয়ে নামাজ পড়ে, আপনার স্ত্রী নামাজ পড়ে, আপনার ছেলেরা মেয়েরা যারা আছে তারা নামাজ পড়ে, পরিবার আপনার যে কত লোক আছেন পরিবার সকলেই নামাজ পড়ে, তাহলে এই পরিবারটা কত সুন্দর। তাহলে আলাদা আপনার ওয়াজ করা লাগলো না যে বাজার তুমি নামাজ পড়ো, আম্মু তুমি নামাজ পড়ো, আপনার স্ত্রীর বলা লাগলো না তুমি নামাজ পড়ো, আপনার যারা নাতিরা আছে তাদেরকে বলা লাগলো না যে তোমরা নামাজ পড়ো। এমনি এমনি পরিবারে দেখা দেখি তারা নামাজি হয়ে গেছে। তো পরিবারের সকলেই যদি নামাজ পড়ে এই পরিবারটা কত সুন্দর, এই পরিবারটা একটা শান্তিময় পরিবার। এই পরিবারের ভিতরে আল্লাহ তাআলা যদি পরীক্ষা ঢুকাই দেন, ওই পরিবার যে পরিবার সকলেই ইমানদার, সকলেই নামাজ পড়ে, সকলেই ভালো মানুষ, এই পরিবারের ভিতরে আল্লাহ তাআলা একটা পরীক্ষা ঢুকাই দেন, সকলেই আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে। হয়তো বলে যায়, হয়তো একজনের পরিবারের ভিতরে বললো আমরা এই অভাব এই কষ্টের ভিতরে পড়ে গেলাম, এই অশান্তির ভিতরে পড়ে গেলাম, এই পরীক্ষার ভিতরে পড়ে গেলাম, আমাদের কোন সারি না ভুল আছে, আমার কোন সারি না অন্যায় হয়ে গেছে, আল্লাহ তাআলা কি কারণে আমাদেরকে পরীক্ষা করতেছেন। যেহেতু সকলেই নামাজি, আরেক নামাজি পরিবারের ভিতর ছেলে হোক আর মেয়ে হোক বা স্ত্রী হোক, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে থাকি, আল্লাহ তাআলাই আমাদেরকে মুক্তি দান করবেন। মানে পরিবারের ভিতরেই বুঝ হয়ে গেল। এটা কি কারণে হইলো? এটা হচ্ছে আপনার সকলে নামাজি ব্যক্তি, পরিবারটা একটা ভালো, তাই এই বুঝটা তাদের মধ্যে ঢুকছে যে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে থাকি, আমরা আল্লাহর উপরে ভরসা করে থাকি, আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, এই পরীক্ষায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। এটা কিন্তু ভালো পরিবার বলে বলবে। আর পরিবারের ভিতরে কিছু নামাজ পড়ে, কিছু নামাজ পড়ে না। একটা পরিবারের ভিতরে হয়তো কিছু নামাজ পড়ে, কিছু নামাজ পড়ে না। নামাজি ব্যক্তিটা পরীক্ষা শুরু হয়ে গেল, ওই বেনামাজি বলবে পরিবারের ভিতরে ছেলে হোক আর মেয়ে হোক আর স্ত্রী হোক যে তুমি তো নামাজ পড়ো, এত ভালো কাজ করো, তোমার এত অশান্তি কেন, তোমার আবার এত অশান্তি কেন, দুঃখ কষ্ট কেন, তুমি না সবসময় নামাজ পড়ো, তুমি না সবসময় আল্লাহ ডাকো, তো তোমার আমার এত অশান্তি কেন? এই অবুঝ। যদি নামাজি হতো এই কথা বলতো না, সে কষ্টে পড়েছে আরো তাকে বুঝ দিত, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন। এই জন্য একটা পরিবার যদি কোরআন দিয়ে পরিচালনা করা যায়, ওই পরিবারটা কত সুন্দর। একটা মহল্লা যদি সকলেই একে অপরের সাথে মহব্বতের সাথে চলাফেরা করে, সহনশীলতা হয়, একে অপরের সকলেই সবার প্রতি মানবতা দেখায়, একে অপরের সকলের সাথে সহনশীলতা দেখায়, তাহলে এই পাড়ার ভিতরে কোনো অশান্তি থাকে? এই পাড়ার ভিতরে অশান্তি থাকে না। পাড়ার ভিতরে একজন বিপদে পড়বে, সকলেই আগাবে, সকলেই পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে। আর এখন যদি আমি মনে করি ও বিপদে পড়েছে, ও পড়ুক, বুঝুক এখন ঠেলা না। এটা যদি কোরআনের সকলেই পাড়ায় মহল্লায় যে কয়টা বাড়ি আছে ওই কয়টা বাড়িতে সকলের পরিবারে যদি কোরআনের নিয়মতান্ত্রিক ভাবে চলাফেরা করতো, এই মহল্লাটা একটা শান্তিময় পরিবেশ হয়ে যেত। এই মহল্লাটা একটা কোরআন দিয়ে তারা এই মহল্লাটা পরিচালনা করতো। তো যেই মহল্লা কোরআন দিয়ে পরিচালনা করা যায়, এই মহল্লায় কখনো অশান্তি আসতে পারে না, এই মহল্লায় কখনো
অশান্তি থাকতে পারে না। এই মহল্লার ভিতরে একবারে মানুষ আরেক বাড়িতে মানুষ যদি একটু আল্লাহ তাআলার যদি পরীক্ষায় পড়ে যায়, আরেক বাড়ি মানুষ আসে, তারা বুঝ দিবে যে না, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করছে, তুমি ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন। আর আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের যত পরীক্ষা করি, তত আমি কাছে টেনে নিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে যত পরীক্ষা করি, যত কষ্ট দেই, আমি তাকে তত কাছে টেনে নিই। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন, মনে করছেন যে আপনি আল্লাহ না দিতে হচ্ছে না, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করে বুঝতে চায় যে সে আমার উপরে তাওয়াক্কাল করে, সে আমার উপরে ভরসা করে, না অন্য কোনো দেবতার উপরে তারা তাওয়াক্কাল করে বা কোনো মানুষের উপরে তারা তাওয়াক্কাল করে। যদি আপনি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কাল করেন, ভরসা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। এই তো মহল্লা। যদি একটা গ্রামে যদি 100 বাড়ি থাকে, একটা গ্রামের ভিতরে 100 বাড়ি থাকে, পুরো গ্রামটা যদি কোরআনের আইন দিয়ে চলে, কোরআন ফলো করে, তাহলে একে অপরের সহনশীলতা যদি প্রকাশ করে, একে অপরের পাশে যদি থাকে, একে অপরের সাথে যদি মানবতা দেখায়, তাহলে একটা গ্রামের মানুষ ওই গ্রামের ভিতরে সকলে এই কোরআন অনুযায়ী চলাফেরা করে, কোরআন হাদিস দিয়ে জীবনযাপন করে, তাহলে গ্রামে ভিতরে যখন আপনি একটা মানুষের কাছে যাবেন, সে কোরআনের কথা বলবে, আরেক বাড়িতে যাবেন, কোরআনের কথা বলবে, আপনার কোরআন হাদিস দিয়ে তাকে আপনাকে মেহমান করবে, আপনাকে খাওয়াবে, আপনাকে সালাম দিবে, আপনাকে বসতে দিবে, সুন্নাত অনুযায়ী আপনার সাথে কথাবার্তা বলবে। তাহলে কতটা শান্তি একটা গ্রাম যদি এরকম হয়, একটা গ্রাম যদি এরকম হয়, কত শান্তি। এরকম যদি একটা ইউনিয়ন যদি পুরা ইউনিয়ন যদি কোরআন দিয়ে পরিচালনা করা যায়, ওই ইউনিয়নটা হবে একটা শান্তিময় ইউনিয়ন। কেউ কারো ক্ষতি করবে না, কেউ কারো অন্যায় করবে না। যারা চেয়ারম্যান থাকবে, জনগণের ওই চেয়ারম্যানের চেয়ারে বসে জনগণের সেবা করবে, 1 টাকা ঘুষ খাবে না, 1 টাকা দুর্নীতি করবে না, 1 টাকা সে মেরে খাবে না। সে আপনি যে ওই চেয়ারম্যান যে চেয়ারে বসবে, আপনার সামনে যখন যাবেন তখন আপনাকেও আদর করবে, সে আপনাকে সালাম দিবে, আপনাকে বসতে দিবে, যে সে বলবে আমি হচ্ছে তোমাদের সেবক। এইভাবে যদি একটা ইউনিয়ন যদি পরিচালনা করা যায় কোরআন এবং হাদিস দিয়ে, তাহলে একটা ইউনিয়ন শান্তিময় হয়ে যাবে। একটা ইউনিয়নে সকলেই যদি সকলের পাশে থাকে, কোরআন দিয়ে যদি একটা ইউনিয়ন পরিচালনা করা যায়, কত সুন্দর হবে ইউনিয়নটা, কত সুন্দর হবে। কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো অবিচার থাকবে না, কোনো সালিশ ব্যবস্থা করবে, কোনো টাকা পয়সা খাবে না, কোনো কারো জমির আল ঠেলবে না, কারো ক্ষেতের ক্ষতি করবে না, কারো গালাগালি করবে না, কারো মারবে না, কারো কাটবে না, কারো ধ্বংস করার চেষ্টা করবে, তারও ধোঁকাবাজি করবে না, প্রতারণা করবে না। সকলেই ভালো। প্রত্যেকটা পরিবারেতে কোরআন দিয়ে পরিচালনা করে, সকলেই ভালো। তো এইরকম যদি একটা থানা যদি পরিচালনা করা যায় কোরআন এবং হাদিস দিয়ে, থানার ওসি সাহেব যদি কোরআন দিয়ে যদি ওই চেয়ারে বসে থাকে, যে আমার কাছে যারা আসবে আমি মানুষকে সেবা করবো, এই চেয়ারে বসে 1 টাকা দুর্নীতি খাবো না, 1 টাকা আমি ঘুষ খাবো না, সুদ খাবো না। যারা একটা থানার যত মানুষ আছে, সমস্ত মানুষ অভিভাবক হচ্ছে আমি ওসি। সমস্ত মানুষের অভিভাবক, একটা থানার যত মানুষ আছে 5 লক্ষ লোক থাকলে 5 লক্ষ মানুষের অভিভাবক হবে ওসি সাহেব। তো এই ওসি সাহেব যদি ঘুষ না খায়, ওসি সাহেব যদি নামাজি হয়, সে যদি পুরা থানা যদি কোরআন দিয়ে পরিচালনা করে, ওসি সাহেবের আর কোনো কষ্ট করা লাগবে না, ওসি সাহেবের কারো ধমক খাওয়া লাগবে না, ওসি সাহেবের কোনো অত পরিশ্রম করা লাগবে না। আজকে যদি বাংলাদেশের সংসদে যদি পাশ পেয়ে দেওয়া হয়, আজকে থেকে কোরআনের আইন চালু করে দেওয়া হলো, কোরআনের যা শাসন আছে এইভাবে বিচার করা হবে, একটা বিচারও পাওয়া যাবে না, একটা বিচারও পাওয়া যাবে না, একটা অভিযোগও পাওয়া যাবে না। তো এইভাবে যদি থানা যদি পরিচালনা করা হয়, যিনি ওসি হবেন তিনি থানার যে মসজিদ থাকবে সেই মসজিদে ইমামতি করবেন, জুমার খুতবা দিবেন। 1 সপ্তাহ যা গত সপ্তাহ যা হয়ে গেছে এটা সমাধানের জন্য আপনার বক্তৃতা দিবেন, বয়ান করবেন। সামনে যে 1 সপ্তাহ চলবে, এই 1 সপ্তাহ কিভাবে চলাফেরা করবে, থানার ওসি সাহেব জুমার নামাজ পড়াবে, তিনি 1 সপ্তাহের জন্য পরামর্শ দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে যদি রাষ্ট্র পরিচালনা হয়,
তাহলে অন্যায় থাকবে না, কিছু থাকবে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। যে ব্যক্তি 3 পাস করবে, যে ব্যক্তি 3 পর্যন্ত পড়াশোনা করবে, ও 3 অনুযায়ী অতটুকু যোগ্যতা না সে চাকরি পাবে। যে ব্যক্তি 8 পাস করবে, সে 8 পাসের অনুযায়ী সে চাকরি পাবে। আমরা এইভাবে যদি রাষ্ট্র পরিচালনা হয়, কোরআন এবং হাদিস দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, সকলেই শান্তিতে থাকবে, সকলেই শান্তিতে বসবাস করবে, সকলেই শান্তিতে থাকবে, কেউ আর অশান্তিতে থাকবে না। যার যার অধিকার সে অধিকার নিয়ে চলাফেরা করতে পারবে। যদি যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে, যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে, সে 1 টাকাও দুর্নীতি করবে না, 1 টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা মেরে খাবে না। ওই রাষ্ট্রীয় যে পরিচালনা করবে, উনি যদি অভাবে পড়ে যায়, রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের কাছে বলে সে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে সে সংসার চালাবে। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় কোষাগার থেকে সে টাকা নিয়ে সে সংসার চালাবে, সে সংসার পরিচালনা করবে। তাও জনগণের কাছে বলে নেবে যে আমি সংসার চালাতে পারছি না, আমার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে পারছি না, আমার পরিবারে আমি চাহিদা পূরণ করতে পারতেছি না, আমি যা ইনকাম করি, আমি রাষ্ট্রীয় প্রধান, কিন্তু আমি যে বেতন পাই আমার সংসার চালাতে পারি না। তখন জনগণই দেখবে যে না, এনাকে সংসার পরিচালনা করার জন্য, সংসার চালানোর জন্য, এনার পরিবারের চাহিদা পূরণ করার জন্য যতটুকু দরকার অতটুকুনি রাষ্ট্রীয় কোষাগার থেকে নেই, আমাদের কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। যেমন হবে সরকার, তেমন হবে কর্মীরা, তেমন হবে মানুষ, কোনো অভিযোগ থাকতো না। এই জন্য আমাদেরকে এইটা মানে চেষ্টা করতে হবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ইসলাম কায়েম হোক, এটা যদি কেউ যদি না চায়, ইয়া রাব্বুল আলামিন ইসলাম যাতে ইসলাম কায়েম হয়, ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআনের আইন শাসন চালু হোক, এটা যারা চায় না তাদেরকে মৃত্যু হয় কিন্তু মুনাফিকি। মাতা ওয়ালাম ইয়াগুসি নাফসাহু আলা শুবাতিন মিনান নিফাকি। যারা কোরআনের আইন শাসন চালু হোক এটা যারা চায় না, এই মুনাফিকি জীবনে যারা চলাফেরা করবে তাদের মৃত্যু হবে কিন্তু মুনাফিকি। কিন্তু কোনো সময় চায় নাই যে ইসলাম কায়েম হোক, কোনো সময় চায় নাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক, এটা কখনো চায় না যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক। ও খালি মনেই করতো, মনের ভিতরে খালি বলতো না আমাদের মন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, আমাদের মন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, আমরা কোরআন দিয়ে যাতে রাষ্ট্র পরিচালনা না হয় এটা সে কখনোই চাইতো না। এই জন্য কোরআনের আইন শাসন চালু হোক এটা যারা চায় না তাদের মৃত্যু হয় মুনাফিকি। আর আল্লাহ রাসূল কিন্তু মুনাফিকদের আল্লাহ তাআলা বলে দিলেন যে মুনাফিকদের দোয়া কবুল হয় না, মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সবকিছু বন্ধ করে দিয়েছেন। এখন যদি মনে করেন ইসলাম কায়েম করা কি সম্ভব, আল্লাহ তাআলা এখানে বলছেন যে তুমি ইসলাম কায়েম করার জন্য তুমি সময় ব্যয় করো, টাকা পয়সা ব্যয় করো, অর্থ ব্যয় করো, টাকা পয়সা ব্যয় করো, তোমার সময় ব্যয় করো ইসলাম কায়েম করার জন্য। মানুষকে বোঝাও যে ইসলামকে কায়েম করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের আইন শাসন চালু করতে হবে। তুমি বোঝাও ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলছে এটা আছে দায়িত্ব আমার, ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব হচ্ছে ইসলামের কাজ করা। তুমি কাজ করে যাও, আর ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব হচ্ছে আমার। যুগে 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 যুগ যুগ চলে যাচ্ছে, ইসলাম কায়েম হচ্ছে না। তাহলে যারা ইসলাম কায়েম করার জন্য কাজ করলো তারা কি ব্যর্থ? তারা ব্যর্থ না তো। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর কাছে বলবে ইয়া রাব্বুল আলামিন আমরা ইসলাম কায়েম হোক এটা চেয়েছি এবং মানুষকে দাওয়াত দিয়েছি, মানুষের কে পাশে গিয়ে তারা দাওয়াত দিয়েছে ইসলাম কায়েম করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ইয়া রাব্বুল আলামিন আমরা তো ইসলাম কায়েম দেখে আসতে পারলাম না, কোরআনের যে শাসন চালু হবে দেখে আসতে পারলাম না। আল্লাহ তাআলা বলছে তুমি কি চাইতা? আমি 2টা জিনিস চাইতাম, যে ইসলাম কায়েম করে দেন আমি দেখে যেতে চাই, আর আমি জান্নাত চাইতাম। আমি তোমার জান্নাত দেইনি, আমি তো তোমার একটা দিয়ে দিয়েছি, তুমি তো মৃত্যুর পর তোমার জান্নাত দিয়ে দিয়েছি। ইসলাম কায়েম হচ্ছে আমার হাতে, কিন্তু তুমি যে ইসলাম কায়েম করার জন্য তুমি যে কাজ করেছো, সময় ব্যয় করেছো, অর্থ ব্যয় করেছো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিয়েছি। 2টার একটা তো দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই কাজগুলি করতে হবে। তো যাই হোক, আমরা যে কথাগুলি বললাম সেই কথা অনুযায়ী আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে আমিন।